প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামকে কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে এই হানাদার বাহিনী। বর্তমান সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে একটি হানাদার বাহিনী। ওই হানাদার বাহিনীর নাম হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ নামক হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে আপনাদের প্রাণের, আপনাদের প্রিয়, আপনাদের পছন্দের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। প্রিয় দেশবাসী, এই মঞ্জুরুল ইসলামে সেই উত্তরসূরি যে ছিলেন এই ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ মীর কাশেম আলী। মরহুম মীর কাশেম আলীর উত্তরসূরি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য, রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য, আগামী দিনগুলা বাংলাদেশকে একটি সুন্দরতম দেশ গড়ার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার জন্য, ছাত্র সমাজকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র শিবিরের বিকল্প আর কিছু আছে বলে যখন আওয়ামী লীগ মনে করে না, ভারতের মিডিয়াগুলা মনে করে না, তখন আমরা সবাই বুঝতে হবে যে এই আন্দোলনের সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা বিহাইন্ডে ছাত্র শিবির যে কত কাজ করেছে সেটা আমরা বুঝতে পারছি। সরকারের ছাত্র শিবিরের প্রতি আক্রোশত্ব, শেখ হাসিনা বারবার শিবির 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 বলেছে, উনি যেভাবে আক্রোশত্ব প্রকাশ করেছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে ছাত্র শিবির হলো উনার অন্যতম চ্যালেঞ্জ। বর্তমান সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছে ওই লীগদের চ্যালেঞ্জ হলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাদের প্রিয়, আপনাদের দেশপ্রেমী সেই ছাত্র শিবিরকে যেই কোনো সময় যেই কোনোভাবে নির্যাতন অত্যাচার চালাবে। তাই আজকে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামকে গ্রেফতারের মাধ্যমে বোঝা যাচ্ছে তারা ছাত্র শিবিরকে বাংলাদেশের একটি সেনাবাহিনীর মতো বাহিনী মনে করছে, ছাত্র শিবিরকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো একটি ব্যাটালিয়ন মনে করছে, ছাত্র শিবিরকে পুলিশের মতন একটি শক্তিশালী বাহিনী মনে করছে। আমরা জানি যে পুলিশের সংখ্যা কয়েক লাখ আর ছাত্র শিবিরের সংখ্যা এখন কোটি ছাড়িয়েছে। আমরা যতটুকু জানি ছাত্র শিবির প্রায় 1 কোটিরও বেশি ছাত্র জনতা ছাত্র শিবিরের সাথে সরাসরি জড়িত। আর সেই ছাত্র শিবির যদি 1 কোটি হয় আর নেতৃত্বে ছাত্র শিবির থাকার কারণে বাংলাদেশের কয়েক কোটি আমার ছাত্র জনতা উদ্বুদ্ধ হয়ে ছাত্র শিবিরের এই যেই শৃঙ্খলার সাথে তারা যেই নেতৃত্বটা দিচ্ছিলেন, যেই নেতৃত্বটা চালিয়ে যাচ্ছিলেন, সেই নেতৃত্ব চালিয়ে যাওয়ার জন্য আমি দেশবাসীর কাছে, দেশের ভাইদের কাছে, বোনদের কাছে আমি অনুরোধ করব, বোনেরা আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, আপনারা তাদেরকে যেখানে যেখানে আশ্রয় দেওয়া দরকার সেখানে আশ্রয় দিবেন, খাবার দিবেন, পানি দিবেন, চিকিৎসা দিবেন, নার্সিং করবেন। নার্স হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের পাশে ওই সময়ের নারী সাহাবারা নার্সের দায়িত্ব পালন করেছিলেন। আজকে আপনারা যারা এই ছাত্র শিবির এবং এই আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে সেবা দিবেন, তারা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের পাশে যেই নারীরা যুদ্ধের ক্ষেত্রে গিয়েছিলেন, যেই নারীরা ডাক্তারের, নার্সের ভূমিকা পালন করেছিলেন, আপনাদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জায়গায় গিয়ে পৌঁছবে বলে আমি বিশ্বাস করি।